এদিকে ঈদ ঘিরে অভ্যন্তরীণ রুটের আকাশপথেও বেড়েছে যাত্রীর চাপ। অনিশ্চয়তা, যানজট ও দুর্ভোগ এড়াতে আকাশপথ বেছে নেওয়ার কথা বলছেন যাত্রীরা। তবে অন্য সময়ের তুলনায় ফ্লাইটের ভাড়া বেশি বলে অভিযোগ তাদের। আর যাত্রী ভাড়ায় অভ্যন্তরীণ রুটের সবকটি এয়ারলাইন্সই ফ্লাইট বাড়িয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল। এখান থেকেই দেশের 7টি বিমানবন্দরে চলাচল করে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ সহ 4টি এয়ারলাইন্সের উড়োজাহাজ। টার্মিনালটিতে যাত্রী চাপের কারণ ঈদে ঘরমুখ মানুষের অনেকেই ফিরছেন ফ্লাইটে। যাত্রীরা বলছেন পথের ভোগান্তি এড়াতেই আকাশপথ বেছে নেয়া। এর আগে যখন ঈদে গেছিলাম, বাসে গেছিলাম, অনেক ফুল একদিন পরে বাসায় পৌঁছাইছি, এত পরিমাণে জ্যাম ছিল, এজন্য এবার বিমানে যাইতে লাগতেছে। ট্রাভেলে যে কষ্টটা হয় এটা হয় না, খুব অল্প টাইমে আমরা পৌঁছে যেতে পারি, জ্যাম একদমই না। তবে চাহিদা বেড়ে যাওয়ায় এয়ারলাইন্সগুলো নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বাড়তি ভাড়া আদায় করছে এমন অভিযোগ তাদের। আমরা টিকিট কাটছি প্রায় 2-2.5 মাস আগে থেকে, সেজন্য হয়তো বা ফেয়ারে 10,000 কি 1500 টাকা কম বেশি হয়, বাট যারা এখন কাটবে তাদের অনেক ডিফারেন্ট হবে। 3036 আগে আমি সৈয়দপুর যেতে পারতাম, এখন দেখা যাচ্ছে যে আমি তারপর 1.5 মাস আগে কেটেছি, তারপর এক একজনের 4200 করে পড়ছে। এদিকে যাত্রী চাপ সামাল দিতে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে এয়ারলাইন্সগুলো। যথেষ্ট পরিমাণ সাড়া পাওয়া যাচ্ছে। আমাদের সৈয়দপুর, চট্টগ্রাম এই 2 রুটে ফুল ফ্লাইট যাচ্ছে, সিলেটও ফুল ফ্লাইট যাচ্ছে। সৈয়দপুরে আমরা ফ্লাইট বাড়িয়েছি। আমাদের ডোমেস্টিক যে ফ্লাইটগুলো থাকে সেগুলোতে 74 সিট ক্যাপাসিটি থাকে, 74 যাচ্ছে আমাদের যশোরে ফ্লাইট বাড়াইছে, বরিশালে, আবার সৈয়দপুর, সব ফ্লাইটই ফুল। হ্যাঁ, আমাদের ডোমেস্টিক ফুল ফ্লাইট যাচ্ছে। আগে যেটা হতো 40% বা 20% সিট খালি থাকতো, বাট এখন একটা সিটও খালি থাকছে। 3-4 দিন পর্যন্ত ম্যাক্সিমাম থাকে। 22শে জুন পর্যন্ত অভ্যন্তরীণ রুটে যাত্রীর চাপ থাকবে, তারপর থেকে এই চাপ কমে যাবে বলছেন সংশ্লিষ্টরা। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।